আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা সাম্প্রতিক জানতে পেরেছি যে প্রায় 2,20,000-এর উপরে পিআইপি ক্যান্সেল করা হয়েছে। এই সম্পর্কে যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। এটা ঠিক, ডিডব্লিউপি রিসেন্টলি 2,20,000-এর মতো ইন্ডিভিজুয়ালস তাদের যে পিআইপি তারা পেত সেটা মতো ক্যান্সেল করে দিয়েছে। এবং এটা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মূলত এই বিগ ডিসিশনটা নিয়েছে। এবং এই ডিসিশনটা মূলত ইম্প্যাক্ট করবে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট রিসিভ করে থাকে এই মুহূর্তে। এটা মূলত একটা রিঅ্যাসেসমেন্ট প্রসেস যেটা ডিডব্লিউপি মূলত ক্যান্সেল করে দিয়েছে প্রায় 2,20,000 ইন্ডিভিজুয়ালের পিআইপি যারা রিসিভ করত। এই ডিসিশনটা মূলত রিভিউ করেছে এবং এইটাকে মূলত রিভিউ আউটকামস বলা হয়ে থাকে। এটা মূলত কন্ডাক্টেড হয়েছে ওভার লাস্ট 5 ইয়ার্স এবং এটা ফ্রম ফেব্রুয়ারি 2019 টু জানুয়ারি 2024 পর্যন্ত। এবং এটা রিপোর্টেড হয়েছে যে প্রায় 20% অফ দ্য রিভিউড পিআইপি যারা বেনিফিশিয়ারি আছে তারা নো লঙ্গার মিট দ্য রিকোয়ারমেন্টস, এবং যে কারণে তাদের যে বেনিফিটস এটা মূলত ডিসকন্টিনিউ করা হয়েছে। কারণ হচ্ছে তাদের যে হেলথ কন্ডিশন সেটা মূলত ইমপ্রুভ করে গেছে। এই রিঅ্যাসেসমেন্ট যেটা সেটা মূলত এক্সামিন করেছিল যে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পেয়ে থাকে স্টিল তাদের এই সাপোর্টটা মূলত কিভাবে তাদের যে হেলথ এফেক্টস করে অন দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, মূলত এটাই মূলত এক্সামিন করা হয়। এবং সেখানে যে রিঅ্যাসেসমেন্ট সেটাতে মূলত দেখা যায় যে এই যে ক্লেমেন্ট যে রিপোর্ট মূলত করেছে সেই ক্ষেত্রে যে রিঅ্যাসেসমেন্টটা হয়েছে অথবা যখন 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে এন্ড অফ দেয়ার যে অ্যাওয়ার্ড পিরিয়ড, তখন মূলত এই রিঅ্যাসেসমেন্টগুলো হয়েছে কিংবা হচ্ছে। তো এটার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এই রিঅ্যাসেসমেন্টগুলো মূলত তাদের যে যারা পেয়ে থাকে তাদের যে মেডিকেল রেকর্ড আছে সেগুলো মূলত অ্যাসেস করা হয়েছে বাই হেলথ প্রফেশনালদের দিয়ে। এবং এটা ডিসকভার হয়েছে যে 200,000-এর উপরে মূলত পিপুল তাদের যে হেলথ সিচুয়েশন আছে সেটা মূলত ইমপ্রুভ করে গেছে। এবং যে কারণে তাদের এই পিআইপির যে বেনিফিট আছে এটা মূলত তারা কোয়ালিফাই করছেন না। তবে এটা স্টিল যারা মূলত সিগনিফিকেন্ট ডেইলি চ্যালেঞ্জেস ফেস করছে ডিউ টু দেয়ার হেলথ কন্ডিশন, তারা এখনও এই পিআইপি সাপোর্টটা পাচ্ছে। এবং এই রিপোর্টে আরেকটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে 52% যারা এই পিআইপি পেয়ে থাকে তারা এখনও তাদের সিচুয়েশন চেঞ্জ, এখনও তাদের যে বেনিফিট অ্যামাউন্ট সেটা এখনও আনচেঞ্জ রয়ে গেছে। কারণ 20%-এর যেটা আমি বলেছি যে তাদের হেলথ সিচুয়েশন ইমপ্রুভ করেছে, কিন্তু 52% মূলত এখনও তাদের একই সিচুয়েশন আছে, যে কারণে তাদের যে বেনিফিট অ্যামাউন্ট সেটা রিমেন্ড আনচেঞ্জ রয়ে গেছে। তো ডিডব্লিউপি মূলত এই যে রিপোর্টটা তারা যে দিয়েছে এবং সেটাতে তারা বলতে চাচ্ছে এটা একটা আনপ্রেসিডেন্টেড একটা ইনক্রিজ মূলত। কারণ হচ্ছে যে এটা হয়তো বয়সের কারণে মূলত এই পিআইপি তারা পাচ্ছে। তো যারা পিআইপি মূলত রিফিউজ হয়ে যাচ্ছেন তাদের কিন্তু অপশন থাকবে রিকনসিডারেশনের অ্যাপ্লিকেশন করা ডিডব্লিউপিতে, এবং সেক্ষেত্রে তারা রিফিউজ করলে সেক্ষেত্রে আপনারা অ্যাপিলে যেতে পারবেন। এবং সেক্ষেত্রে রিকনসিডারেশন কিংবা অ্যাপিলে গেলে অবশ্যই আপনারা মেডিকেল আপডেটেড যে ডকুমেন্ট আছে, রিপোর্ট আছে, কনসালটেন্টের কাছে লেটার কিংবা মেডিকেল আছে, সেগুলো দিয়ে মূলত আপনারা রিকনসিডারেশন কিংবা অ্যাপিল অবশ্যই করবেন। ধন্যবাদ।